অপরাজিতা বিল নিয়ে কেন্দ্রীয় সরকার বেশ কয়েকদিন ধরে বড় বড় কথা বলছিলেন, কিন্তু তাদের ষড়যন্ত্র, তাদের চক্রান্ত এবার ফাঁস হতে চলেছে। আরজি করের ঘটনা থেকেই শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপরাজিতা বিলকে নিয়ে এসেছিলেন, যেখানে সর্বোচ্চ ধর্ষণের শাস্তি ফাঁসি। সেই বিলটিও কালাঘরে পাঠিয়ে দিল কেন্দ্রীয় সরকার। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই। গত জুলাই মাসে অর্থাৎ 2024-এর জুলাই মাসে যে ঘটনা আরজি করে ঘটেছিল, একজন ডাক্তারি তরুণী ছাত্রী নির্মমভাবে তাকে ধর্ষণ এবং খুন করা হয়েছিল। সেই ঘটনায় রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছিল। স্বাস্থ্য ব্যবস্থাকে অচল করে দিয়েছিলেন ডাক্তারি বেশ কিছু পড়ুয়া ছাত্রছাত্রী। মৃত্যু হয়েছিল 30-32 জনের বিনা চিকিৎসায়। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে অচল করে দিয়েছিলেন বাম এবং বিজেপির বেশ কিছু রাজনৈতিক ডাক্তার। তারা এখন কি বলবেন? আরজি করের নির্যাতিতার বাবা মা। রাজ্যের মুখ্যমন্ত্রী বিশেষ অধিবেশন ডেকে অপরাজিতা বিলটি পাস করেছিলেন। সেখানে নারী সুরক্ষার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু কঠিন পদক্ষেপ নিয়েছিলেন। সেখানে ধর্ষণের শাস্তি সর্বোচ্চ ফাঁসি। কেন্দ্রীয় সরকার সেই বিলটিকে তাহলে কি কালাঘরে পাঠিয়ে দিল? রাজ্যের মুখ্যমন্ত্রী বিলটি পাস করার পর বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিলটি রাজ্যপাল সিবি আনন্দ বোসের কাছে পাঠান। আনন্দ বোস সেই বিলটিকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠিয়েছিলেন, কিন্তু সেই বিলটিও সই করেননি রাষ্ট্রপতি। সম্ভবত সেই বিলটি রাজ্যপালের কাছে ফেরত পাঠানো হচ্ছে। রাজ্যপাল সেই বিলটি আবারও বিধানসভার স্পিকারের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে পাঠাবেন। তাহলে যে ভারতীয় জনতা পার্টি নারী সুরক্ষার কথা বলেন, যে প্রধানমন্ত্রী বেটি বাঁচাও বেটি পড়াওয়ের কথা বলেন, তাদের এই রাজনৈতিক চক্রান্ত কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার। কারণ ভারতীয় জনতা পার্টির নেতাদের মধ্যে যে ধর্ষণের একাধিক অভিযোগ রয়েছে, তাতে কি তাদের কাঠের পুতুলকে দিয়ে বাঁচার চেষ্টা করছেন? কেন এই বিলটিকে পাস করলেন না রাষ্ট্রপতি? অনেক প্রশ্ন, অনেক জিজ্ঞাসা রইল। কারণ নারী সুরক্ষার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ব্যথিত হয়েছিলেন আরজি করের ঘটনায়। আরজি করের ঘটনায় কলকাতা পুলিশের ওপর ভরসা করতে পারেননি অভয়ার বাবা মা। তারা জামাই আদর করে ডেকে এনেছিলেন সেন্ট্রাল এজেন্সি সিবিআইকে। সিবিআই কলকাতা পুলিশ যে তদন্ত দুদিনে করেছিল, তার বাইরে তারা একটা তথ্য অতিরিক্ত জোগাড় করতে পারেননি। জামাই আদর করে ডাকা সেই জামাই প্রতিষ্ঠানের যে অবস্থা, তা দিনের আলোর মতো স্পষ্ট। কারণ কলকাতা পুলিশ এই ঘটনায় একমাত্র দোষী এবং অভিযুক্ত হিসেবে সঞ্জয় রায়কেই দায়ী করেছিলেন। কিন্তু সিবিআই সেই একই কথাই বললেন। নির্যাতিতার বাবা মা বলেছিলেন তার মেয়ের খুন এবং ধর্ষণের পিছনে নাকি আরও বড় ষড়যন্ত্র রয়েছে। ষড়যন্ত্র আর্থিক দুর্নীতির থাকতে পারে। তার জন্য সন্দীপ ঘোষ হাসপাতালে সুপার, তিনি ইতিমধ্যেই জেলবন্দি রয়েছেন। আরও 2-1 জেলবন্দি রয়েছেন। সেটা তো আর্থিক তজরূপের তদন্ত। কিন্তু মৃত্যুর পর রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে তিনি এই বিলটিকে পাস করেছিলেন। এই বিলটি যদি রাষ্ট্রপতি সই করতেন,
সর্বভারতীয় ক্ষেত্রে একটা বড় পদক্ষেপ হতো, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নারী প্রেম শিশু প্রেমের কথা ভেবে তিনি যে বিলটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিধানসভার একটি বিশেষ অধিবেশন ডাকলেন, সেখানে বিলটি সর্বসম্মতভাবে পাস হলো। সেই বিলের কিন্তু বিরোধিতা ভারতীয় জনতা পার্টি বিধানসভার অভ্যন্তরে সরাসরি করেননি, কিন্তু বিরোধিতা তারা করেছিলেন। কিন্তু তাদের রাজনৈতিক প্রভুরা অঙ্গুলি হেলন করে কি আবারও এই অপরাজিতা বিলটিকে অন্য বিলগুলোর মতো কালাঘরে পাঠিয়ে দিলেন? সেই প্রশ্ন উঠছে। কেন মুখ খুলছেন না এই মাকু শেখুরা? কেন তারা চুপ করে বসে আছেন? কেন এই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতারা কোনো কথা বলছেন না? তারা পথে নেমেছিলেন, তারা মিছিল করেছিলেন, অভয়া মঞ্চ তৈরি করেছিলেন, তারা আজকে চুপ করে রয়েছেন। ভারতীয় জনতা পার্টির নতুন নেতা শ্রমিক ভট্টাচার্য, তিনি কি কোনো পদক্ষেপ নেবেন? কারণ তিনি তো নারী শক্তির কথা বলেন, তাদের প্রধানমন্ত্রী, তাদের সাজানো বিশ্বগুরু, বেটি বাঁচাও বেটি পড়াওয়ের কথা বলেন। তাহলে কেন এই ধর্ষণের শাস্তি ফাঁসি বিলটিকে রদ করার চেষ্টা করছেন? অনেক প্রশ্ন, অনেক জিজ্ঞাসা। কেন চুপ করে রয়েছেন অভয়ার বাবা মা? তিনি তো তার মেয়ের বিচার চেয়েছিলেন। তিনি যখন যেখানেই মঞ্চ তৈরি হতো সেখানেই তিনি চলে যেতেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি বারবার আক্রমণ করতেন। আজকে বলতে বাধ্য হচ্ছে, তার বুকের যন্ত্রণাকে পাথেয় করেও তিনি যে কাজগুলো করছেন তিনি কিন্তু ঠিক করছেন না। তিনি যেভাবে রাজনৈতিক দলগুলির কাঠের পুতুল হয়ে রয়েছেন, তাকে আগামী দিনে আরও বড় বিপদের সম্মুখীন হতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আরজি করের ঘটনার পর যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যে বিলটি বিধানসভায় পাস করেছিলেন, যার নাম দিয়েছিলেন সেই অপরাজিতা, সেই অপরাজিতা আজকে পরাজিত। কারণ নেপথ্যে রয়েছেন বঙ্গ বিজেপি, কেন্দ্রীয় বিজেপির এক অংশ। রাজ্যপাল সিভি আনন্দ বোস, তার নামের পাশে তো বোস্ট পদবি তিনি বসিয়ে নিয়েছেন। কিন্তু একটু বোসের মতো আচরণ করুন। বিলটি যাতে আবারও পাস হয়, বিলটি যাতে আবারও রাষ্ট্রপতি সই করেন, সেই বিষয়ে কি আনন্দবাবু কোনো পদক্ষেপ নেবেন? হয়তো নেবেন না, কিন্তু তার বিরুদ্ধেই তো এই রকম একটি অভিযোগ রয়েছে। তাহলে তারও কি ফাঁসি হয়ে যাবে? সেই বিলে কি তিনি কখনোই সবুজ সংকেত দিতে পারেন? অনেক প্রশ্ন কিন্তু সাধারণ মানুষ করছে। বিচার আপনাকে দিতে হবে। আনন্দ বোস পর্দার আড়াল থেকে যে কলকাঠি নাড়ছেন, তা কিন্তু নাড়তে আপনি পারবেন না। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কোনো মতেই ভেঙে পড়ার পাত্রী নন। কিন্তু এই অপরাজিতা বিলকে অবিলম্বে পাস করানো উচিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যদি লজ্জা থাকে, তাহলে এই অপরাজিতা বিলকে যাতে আটকে না রাখে তার উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই প্রতিবেদন ভালো লাগলে আপনারা আমার পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করে পাশে থাকার চেষ্টা করবেন। বন্ধুদের বলবেন, আপনার সহনাগরিককে বলবেন আমার প্রতিবেদনের কথা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।